স্ত্রীর এই 10টি ভুলেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি। এই 10টি ভুলের কারণেই সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, হতে পারে ডিভোর্স। তাই আজ থেকেই বন্ধ করে দিন এই 10টি কাজ। পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছেন যারা স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে। আজকে আমরা মেয়েদের এমনই 10টি বদ অভ্যাসের কথা বলবো যেগুলির কারণে স্বামীরা মনে মনে ভীষণ আঘাত পান। নাম্বার 1, আমি যেমন আছি তেমনই থাকবো। আমি যেভাবে ইচ্ছে সেভাবেই চলবো। আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না। অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতো চলতে চায়। এই ধরনের কাজ এবং এইভাবে চিন্তা করা মোটেও কোনো ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে। তাই নিজেকে এমন চিন্তাভাবনা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। নাম্বার 2, স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী রয়েছেন যারা স্বামীর আগে বিশেষ করে নিজের বন্ধুদের প্রাধান্য বেশি দিয়ে থাকেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে বাড়িতে রেখে আপনি চলে গেলেন বন্ধুদের সঙ্গে বাইরে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন তাই আপনার স্বামী আপনাকে একান্তে পাশে চাইতেই পারেন, কিন্তু আপনার এমন আচরণে স্বামী খুবই আপসেট হয়ে পড়েন। নাম্বার 3, স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না। স্ত্রীর এই অভ্যেসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না। আপনার যদি খুব টাকার প্রয়োজন পড়ে অন্তত একবার তাকে জানান। এত প্রয়োজন মেটাচ্ছেন তিনি আর সামান্য কটা টাকা দিতে পারবেন না? তাই প্লিজ এবার থেকে এই অভ্যাসটা ছেড়ে দিন। নাম্বার 4, আপনার স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর কোনো একটি কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অন্য মানুষের সামনে তাকে অপমান করা থেকে বিরত থাকুন। নাম্বার 5, শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। অনেক স্ত্রী রয়েছেন যারা স্বামীর সাথে সহবাস করে মানসিক তৃপ্তি পান না এবং তা নিয়ে মহাকাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেন। স্বামীকে নিয়ে উপহাসও করেন, কিন্তু এই ধরনের কাজ আপনার বিবাহিত জীবনের সমাপ্তি খুব সহজেই ডেকে আনতে পারে। স্বামীর কোনো সমস্যা থাকলে এই ব্যাপারে সাহায্য করুন, তাকে সাহস দিন, চিকিৎসকদের পরামর্শ নিন। নাম্বার 6, যে কোনো জিনিস তাকে বারবার মনে করিয়ে দেওয়া থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবেই আপনাকে যদি কেউ বারবার একটি ব্যাপার নিয়ে কথা বলে কিংবা কোনো একটি কাজের কথা বারবার মনে করিয়ে দেয় তাহলে আপনি অবশ্যই বিরক্ত হবেন। ঠিক সেভাবেই আপনার স্বামীও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারে। নাম্বার 7, গৃহকর্ম করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা এক জিনিস এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন আপনার সঙ্গে কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্য বলতে পারেন না আপনি। নাম্বার 8, স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। প্রথমেই বলা হয়েছে যে অনেক নারীরাই স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তারা মনে করে যে তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, বরং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 9, কথায় কথায় মিথ্যা বলবেন না। মিথ্যা আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে মিথ্যা বলে না তার স্ত্রীর কাছে এই ধারণাটা ঠিক নয়, কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যা বলেন, অন্যের উপর দোষ চাপিয়ে দেন। এইসব করলে আপনি খুব দ্রুত আপনার ওপর স্বামীর বিশ্বাস হারিয়ে ফেলবেন। নাম্বার 10, নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যাধিক চাপ দেবেন না। ধরুন আপনার কোনো দামি কসমেটিক্সের প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু স্বামী সেটি কিনে দেবার মতো অবস্থায় নেই। ধৈর্য ধরুন, পরে নিয়ে নেবেন। কেন সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার মেন্টাল প্রেশার দেবেন? আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন, দেখবেন অনেক সুখী হবেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমার গুহ মোটিভেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।